নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আপনাদেরকে দেখাবো যেখানে পার্ক সার্কাসে বিল্ডিং ভাঙা চলছে, সেখানে বিভিন্ন বিল্ডিং কলকাতায় এবং যারা প্রভাবশালী প্রমোটার তারা বানিয়েছেন বিল্ডিংগুলো কিন্তু হেলে রয়েছে। সেটা কিন্তু এখনো পর্যন্ত কর্পোরেশনে যারা রয়েছে তারা জানা সত্ত্বেও এই বিল্ডিংগুলোতে কোনোভাবে কোনো পদক্ষেপ করেনি, একইভাবে রয়েছে। দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা করেছে হচ্ছে রাজু নস্কর। এটা হচ্ছে 150H 27/7 বেলেঘাটা মেন রোড, অর্থাৎ গান্ধী মাঠের কাছাকাছি এই বিল্ডিংটা। আর এই বিল্ডিংটা যদি দেখেন, দেখুন ওপর থেকে দেখুন একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর উপর গিয়ে টাচ করেছে, অর্থাৎ বিল্ডিংটা হেলে পড়ছে রীতিমতো, একটার কার্নিস আর একটা বিল্ডিং এ গিয়ে ঠেকে গেছে। এইভাবে কিন্তু কলকাতায় বেশ কয়েকটি বিল্ডিং একই অবস্থায় রয়েছে, এই রকম ধরনের প্রমোটিং এইভাবে যে রয়েছে। এটা নিয়ে কিন্তু এর আগেও নানাবার প্রশ্ন উঠেছিল, সেভাবে কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেয়নি। দাদা, আপনাদের বাড়ি এখানেই? বাড়ি এখানে? হ্যাঁ, বলছি দাদা আপনার বাড়ি এখানেই? কোথায়? উড়িয়া বাগানে। বলছি এই যে বিল্ডিং একটা একটার উপর লেগে গেছে, এটাকে কি বলবেন? না, আমি তো জানি না। দেখুন, আপনি চোখের সামনে দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি বলবো এখন? কিছু বলার নেই, আমি এখন কাজে আছি। আমি এখন কিছু মানে বলতে এটা পারবো কি, না। আমি থাকি না তো এখানে, কি এটা বলবো? কি হওয়া উচিত মনে করেন? আইনে যেটা হয় সেটা হবে। আইনে যেটা হয় সেটা হবে। তবে আমরা একটু কথা বলবো, এখানে যারা রয়েছেন, বাড়ির যারা রয়েছেন তাদের সঙ্গে যদি একটা কথা বলা যায়। আমরা একটু যদি বেল দিয়ে দেখি, দেখছি এখানে এই যে আপনার বিল্ডিংটা, পাশের বিল্ডিংটা দেখলাম আপনাদের বিল্ডিং এর উপর সম্পূর্ণ ঠেকে গেছে। এটা কতদিন? অনেকদিন আমরা এবার এসেছি তবে থেকেই রয়েছে। আপনি তো এটা কিনেছেন, হ্যাঁ, এটা আপনারা কোনোদিন বলেন? আমরা খেয়াল করিনি, আমরা বলেছি কিন্তু ওরা কিছু করেনি, ব্যবস্থা নেয়নি। মানে এটা তো রিস্কের ব্যাপার। হ্যাঁ, তো একবার তো কাগজে বেরিয়েছিল, হ্যাঁ, তারপরে তো কিছুই হয়নি। মানে এখানে আপনার কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলরকে আমরা জানাইনি, কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছিল। চিঠি দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাতে কোনো লাভ হয়নি। কিছু কাউন্সিলরের নাম কি? কার? কাউন্সিলরের নাম আমাদের কাউন্সিলর হচ্ছে কি জানি আমরা। অলকানন্দা। হ্যাঁ, অলকানন্দা। আপনার নাম স্যার? আমাদের সঞ্চয় চক্রবর্তী। আমরা কথা বললাম, রিস্ক রয়েছে এই মুহূর্তে, কিন্তু এই এলাকাতে সেরকম কেউ নেই। যারা রয়েছেন তারা কেউ মুখ খুলতে চাইছেন না, কারণ রাজু নস্কর এই এলাকায়, শেষ কথা। আর রাজু নস্করের এই বিল্ডিংটা আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত দেখাই আপনাদের, যে দেখুন কিভাবে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর উপর টাচ করেছে, হেলে পড়েছে। আর কর্পোরেশন থেকে এখনো পর্যন্ত এই বিল্ডিংটা নিয়ে কিন্তু কোনো কিছু করলো না। কেন? কিসের প্রভাব এত? কারণ গতবারও পর্যন্ত আমি নিজে খবর করেছিলাম, তখন একটা অন্য চ্যানেলে ছিলাম, তখন কিন্তু আমরা এখানকার যে বড় চেয়ারম্যান তাকেও জানিয়েছিলাম, এক এক করে সবাইকে জানিয়েছিলাম, কিছু হয়নি। কেন হয়নি? এর পেছনে কি রয়েছে? আর এই রাস্তাটা যদি আপনাদেরকে দেখায়, রাস্তাটা সব থেকে কত হবে? 8 ফিটের একটা রাস্তা হবে। এই 8 ফিটের রাস্তার উপর 4তলা বিল্ডিং, এখানেও 4তলা বিল্ডিং, ঠিক এর মধ্যে 5 থেকে 6 ফিট রাস্তা, এর মধ্যেও কিন্তু কয়েকতলা করে বিল্ডিং। এগুলো হয়ে গেল কি করে? কে এইগুলোর প্ল্যান পাস করলো, কিংবা প্ল্যান আছে কিংবা নেই? এটা কি করে বিক্রি হলো? এটা নিয়ে কিন্তু বারবার ধরে নানা প্রশ্ন আসে, নানা প্রশ্ন ওঠে। তাহলে কি এবার বিজেপি সরকার এসছে, বিজেপি সরকার আসার পর কি কোনো ব্যবস্থা হবে? সেটা নিয়েই কিন্তু বারবার ধরে বিভিন্ন মানুষ ফোন করছেন। পেছনে একজন আসছেন, তার সঙ্গে আমি একটু কথা বলে নিতে পারি। বলছি, আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি ওইদিকে। ওইদিকে। বলছি, এতদিন তৃণমূল শাসন ছিল, এখন বিজেপি শাসন এলো, কি মনে করেন যে এখন একটু ভালো কাজ হোক? খুব ভালো কাজ হবে, ভালো কাজ হোক, আমি তো চাই ভালো কাজ হোক। আপনাকে যদি আর ছোট্ট করে দেখায়, আপনি যদি এটা দিয়ে যাচ্ছেন, আপনি যদি আমার এইখানে একটু আসেন, যদি ওপরের দিকে তাকিয়ে দেখেন, দেখুন তো একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর উপর হেলে পড়েছে। এই রকম কি এটা দীর্ঘদিন ধরে, এই যে ভদ্রলোক বললেন তিনিও কাউন্সিলরকে জানিয়েছিলেন, কোনো লাভ হয়নি, মানে কি কি বলবেন, একদিন অপশাসন চলছিল? সে তো নিশ্চয়ই, এ তো হ্যাঁ। হচ্ছিলই, হ্যাঁ। অপশাসন তো চলছিলই। এখন কাজ ভালো হবে। ভালো হবে। আপনি কি মনে করেন এই বিল্ডিংটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া উচিত? সে তো উচিত, এ তো ছাড় দেয়নি না কি করে, কীভাবে করেছে জানি না, ওই মাথাটা ঠেকে গেছে। আর এইটুকু রাস্তার উপর এইসব বিল্ডিং হয়? সেটা আমার আইডিয়া নেই। আমি কি করব? আপনি তো কলকাতার বাসিন্দা, যে একটা বিল্ডিং হতে গেলে তো চওড়া রাস্তা দরকার। সে তো দরকার,
রাস্তা আর একটু চওড়া দরকার। তাহলে কি মনে হয় এর মধ্যে করাপশন রয়েছে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। ঠিক, আপনার নাম? আমার নাম রবি, রবি বিশ্বাস। রবিবাবুর সঙ্গে কথা বললাম, একটা কথা, যদি আপনি দানা পানি কিছু না দেন, যদি করাপশন না থাকে, তাহলে কিন্তু এই ধরনের জিনিস হতে পারে না। আমরা দেখালাম বেলেঘাটার এই একটি বিল্ডিং দীর্ঘদিন একই হয়ে আছে, বড় চেয়ারম্যান থেকে আরম্ভ করে লোকাল কাউন্সিলর সবাই জানে, কিন্তু রাজু নস্করের বিল্ডিং কেউ ভাঙতে পারেনি, কেউ হাত দিতে পারেনি, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। দেখা যাক এবার ব্যবস্থা হয় কিনা। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।